হয়েছে না, আরো পাওয়া দিতে হবে। আমরা হলাম বিরিয়ানি খাওয়া মানুষ, পাওয়ার বেশি হইতে হবে, ঠিক না? জোরে দিবেন তো। আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার হার্টের অসুখ যদি থাকে, হার্টের অসুখ ভালো হয়ে যায়। তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, জোর হবে না? আবে সুবহানাল্লাহ বলতে বলছে এই কারণে যে নেকি হবে, তাই না? এটাই বাবা জান্নাতি বাগান, যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি হবে। জোরে বলেন না বাবা। তাই কবি বলতে আছে মার মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি হযরতে ইমামে হাসান ইমামে হোসাইন একদিন মাকে বলছে মা গো মা 3 দিন ধরে খাই না, ওগো মা জননী 3 দিন ধরে খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, ও মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরা, কালকে গেছিলাম বাবাজি ওই আপনার শিলিগুড়ির দিকে, কিশনগঞ্জে গেলাম, কমসে কম 12 ঘন্টা গাড়ি চালিয়ে, ক ঘন্টা 12 ঘন্টা যাওয়ার পরে বলছে হুজুর আপনাকে স্টেজে উঠতে হবে 8টার সময়। ঠিক আছে উঠবো ভাই, অসুবিধা কিছু, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি। কালকে যেখানে গেছিলাম বাবাজি 1.5 ঘন্টা বাকি, তো ওনারা বলছে হুজুর কি খাবেন বলেন, তো বলে কিছু খাবো না, আমরা বাঙালি মানুষ ভাত পেলেই পারি যথেষ্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে হুজুর ভাতের ব্যবস্থা করছি। 1 ঘন্টা হয়ে গেল, চাও নাই, নাস্তাও নাই, খাবারও নাই। 8টা বেজে হুজুর চলেন স্টেজে, কিন্তু মাথা গরম হইল আমার। সেই 12-13 ঘন্টা ধরে রাস্তা জার্কিং করে যাচ্ছি। ক ঘন্টা বললাম, কমসে কম 8টার সময় স্টেজে ওঠা, কিছু বলছি না বাবা। 2 ঘন্টা পিটি আদায় করলাম, আপনার 2 ঘন্টা পিটি আপনার ওয়াজ করিয়ে, আর আপনার 1.5 ঘন্টা ওয়াজ করলাম, 8 ঘন্টা মতন আপনার কালেকশন করলাম, কমসে কম 7 লাখ টাকা আদায় করে দিয়েছিলাম। ক টাকা? 7 লাখ টাকা। এর থেকে বিশাল বড় মাজমা, কমসে কম আপনার 30,000 মানুষ, 30,000 মানুষ, তা তো মহিলা আছেই বাদ। আদায় দাদা করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর হুজুর ভাত খেলেন। আপনার এখানে খাওয়া পরচুর মধ্যে চলবে না। বলে হুজুর কেন? বলে আপনাদের জ্ঞান বুদ্ধি কিছু আছে? কতদূর মুর্শিদাবাদ থেকে এসেছে, আসার পরে আপনি একটু চা দিবেন, একটু নাস্তা পানি দিবেন, সেটার দিকে খেয়াল নাই, আবার ডাইরেক্ট স্টেজে উঠে পড়লেন।
বাবাজি বললে পরে দুঃখ লাগে, মায়া লাগে। আমরা এই মওলানা বাবা কত দূর দূর জায়গা যে আপনার সফর করি তা আল্লাহ মালিকে জানে। জি, তো বাবাজি সাধারণ পাবলিক বুঝে না যে মওলানাদের কত কষ্ট হয়। কিন্তু বাবাজি মুসলমান, আমার নাবিজি বলেছে যারা মওলানাদেরকে মোহাব্বত করবে, সম্মান করবে, তারাও কাল কিয়ামতের ময়দানে তারাও হবে জান্নাতি জান্নাতি। বাবা সেই ওখান থেকে বেরিয়ে যখন আসলাম, চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি আসলাম। রাত্রে পেট জ্বলছে খাবার খিদাতে। জি, সত্য কথা ঘটনা বলছি। এদের এটা আমার বড় দাদা, জিজ্ঞাসা করেন নাইলে পরে। কাল গেছিল আমার সঙ্গে, তারপর ড্রাইভারে গেছে, ড্রাইভারে বলছে ভোক লেগেছে। বলছে আর এখানে খানা খাওয়া চলবেই না, যেখানে মেহমানের সম্মান নাই, মেহমানের রাসূলের সম্মান নাই, সেই গ্রামে কিভাবে উন্নতি হয়? কি বলছেন? এইখানে যখন আসলাম, আমার ভাইটার নাম কি শরীফুল ভাই, শরীফুল ভাই আমাকে দাওয়াত করেছে। আসা মাত্র বলছে হুজুর কি খাবেন বলেন। চা নাস্তা দিলেন, আর ওটা সেটা দিলেন, খাইয়ে দিলেন। কত আনন্দ হলো, কত ফুর্তি হলো বাবাজি। কিন্তু ওই এলাকার মানুষ মওলানাদের সম্মানই করে না বাবাজি। খবরদার বক্তাকে নিয়ে আসবেন, কিন্তু বক্তার অসম্মান করলে পরে জাল সহ যাবে, সবই যাবে, বুঝলেন না? জাল সহ যাবে, সবই যাবে। তো বাবাজি মুসলমান, অনুরোধ করে বলবো, কোনো বক্তাকে নিয়ে আসার পরে কোনো আপনার বেইজ্জতি করবেন না। তবে এই এলাকাতে এসেছে, মজা লেগেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তার জন্য ওই ভাইকে বলেছে ভাই আপনার যখন মার্জি আমাকে উঠান ইচ্ছে, কোনো অসুবিধা নাই। জিজ্ঞাসা করেন ভাইকে, আমার কোনো রাগ নাই, কোনো ঝান নাই, কোনো হিংসা নাই। যখন টাইম পাবো, আল্লাহ যখন টাইম লিখে দেবে সেটাই তো পাবো, ঠিক কিনা? ঝগড়া করে পাবো না, মারপিট করে পাবো না। যখন আল্লাহ লিখেছে তখন এসে বকতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে দিয়ে সেদিন নেমে যাবো। যাই হোক বাবাজি, আসুন আমরা দূর করে আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো 3 দিন ধরে খেতে পাইনি গো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে বেটারাও একটু সহ্য সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছে, চুলার উপর বাবা চাপাইয়া দিয়েছে। ওই হাঁড়ির ভিতর বাবা ছোট ছোট পাথর ভরে দিয়েছে বাবা, আর মুখটাকে আপনার ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু দাও না, আমরা সহ্য করতে পারি না। ও মা জননী একটু খেতে দাও। খাতুনে জান্নাত বলছে বেটারে একটু সহ্য সবর করো না বেরাদ ইসলাম মাজান সাবানি কিরাম। 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বলছে মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে 2টি খাবার দাও নাও। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারা একটু সহ্য সবর করো। বেরাদার ইমামে হাসান ইমামে হোসেন বলতেছে বলো গো মা জননী তাইলে পরে আমরা নানাজির কাছে যাই, নানাজির কাছে যাওয়ার পরে দেখি কিছু খেতে পাওয়া যায় কিনা। ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে বাবা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা ও গো নানাজি 3 দিন ধরে খেতে পাই না, ও গো নানা আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? আমার নবীজি বলছে না সে রাসূলের কাছে শোনো। ও ইমামে হোসেন তোমাকে কারবালাতে যেদিন শহীদ করে দিবে এজিদের দলেরাও, ও গো ইমামে হোসেন তোমাদেরকে খিদা লেগেছে? বলে হ্যাঁ নানাজি খিদা লেগেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছি আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো আপনার পেটে কিসের পাথর বাঁধাও? আমার নবীজি চোখের পানি ফেলা
বলছো গো নওয়াজে রাসূলেরাও তোমরা আছো 3 দিন অনাহার আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই না এটাই ছিল আমাদের নবী এটাই ছিল বাবা যে আমাদের নবী এই বিরাদর ইসলাম মাঝা সামানি কিরাম আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা আমার নবীজি উসমান গনিকে বলে এই উসমান গনি যাও বাগান থেকে কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো কি খেজুর আজওয়া হাদিস শরীফ থেকে এসেছে কোন ব্যক্তি যদি সকাল বেলায় 7টা যদি আজওয়া খেজুর খায় তাকে যদি সেই দিন সাপে কামড়াতে বিষ লাগবে না জোরে বলেন এই হচ্ছে আজওয়া খেজুরের পাওয়ার বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আমার নবীজি বলছো উসমান গনি বাগান থেকে আজওয়া খেজুর নিয়ে এসো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাগানে গিয়ে বাবা এক ঝুড়ি আপনার খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসেনের সামনে বাবা এক ঝুড়ি খেজুর গুলোকে বাবা রেখে দিয়েছে আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন নাও তোমরা 3 দিন ধরে আনার আছো তোমাদের খেয়ে খিদাত্তটা মিটায় নাও বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে দে বলছো নানাজান আমরা এক ঝুড়ি খেজুর খেতে পাবো না গো নানো আমরা এই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব 4টা খেজুর নেব বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন কেন তোমরা 4টা খেজুর নেবাও বাবাজি ইমামে হোসেন বলছো গো নানা জান আমার মাও তো 3 দিন ধরে খাই নাও আমার আব্বাও তো 3 দিন ধরে খাই নাও 4টা খেজুর নিতেছি 4 জনাতে সমান সমান খাবো বেশি খাবার প্রয়োজন নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সাবারি কিরাম 4টা খেজুর নিয়ে ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে ওগো মা জননী খাবার কি তৈয়ার হয়েছে খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো বেটারা কষ্ট করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা কষ্ট সহ্য করে আল্লাহ পাক বলে তাদের বাড়িতে রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী তবে শুনুন গো মা আমরা নানাজির কাছে গেছিলাম আমরা আজওয়া খেজুর 4টা নিয়ে এসেছি ওগো মা আপনার একটা খেজুর আব্বা জানের একটা খেজুর আমার একটা খেজুর ইমাম হাসানের একটা খেজুর 4টা খেজুর নিয়ে এসেছি খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বল আল্লাহ গো আমার বেটারা নিজে খাই নাও খিদা লেগেছে অথচ আমাদের জন্য খেজুর নিয়ে এসেছে এই ভাই আপনি বলুন আমাদেরকে আপনাদেরকে যখন খিদা লাগে তখন কি মার কথা ভাবি কি গো মার কথা ভাবি বাবার কথা ভাবি নিজের পেট ভরলে পরে যথেষ্ট বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো আম্মা জান আমাদেরকে দেন না তাড়াতাড়ি ওগো আম্মা জান খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যাও খাতুনে জান্নাত বলছে বেটারো তবে শুনো গো 4টা খেজুর নিয়ে এসেছো তোমার আব্বা জান মদিনা থেকে কাজ করে যখন বাড়িতে আসবে আসার পরে তখন তোমাদের 2 ভাইকে উঠিয়ে আমরা 4 জনাতে একসঙ্গে খেজুর গুলো খাবো 1 গ্লাস পানি খাবো বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে খাতুনে জান্নাত বিছানাতে গেল যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেরাদার ইসলাম কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়ায়া দিল এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ও মা কানা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা আবার মা বোনের এখন বাচ্চাদেরকে নষ্ট করতেছে কি গো নষ্ট করতেছে না বাবাজি যখনই ছেলে কান্না করছে বলে বেটা মোবাইল ধর আর শফিকের ভিডিও দেখ কি বলে শফিকের ভিডিও দেখ
কান্নাকারি করিস না। এখন তো আবার কিছু কিছু 2 বছর 3 বছর ছেলে মোবাইল পেলছে, ইউটিউবটা খুলছে, বলছে কার্টুন দেও, লিখতে তো হচ্ছে না, কার্টুন দেও, দিয়ে দিছে। অমনি বাবা যে বাচ্চা ছেলেরা কার্টুন নিয়ে পাগলা, ভাত পর্যন্ত খায় না নাকি, ভাত পর্যন্ত খায় না। কিন্তু বাবাজি একটা চিন্তা করে দেখুন, যদি মায়েরা যদি বাচ্চাদেরকে ছোট থেকে কোরআনের শিক্ষা দেয়, আচ্ছা বলুন ওই ছেলেটা বড় হয়ে কি মা বাবাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে? ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, বাচ্চা যদি কান্না করে কোরআন তো শরীফ বাজিয়ে দাও, বাচ্চা যদি কান্না করে ওয়াজ বাজায়া দাও, বাচ্চা যদি কান্না করে নাত বাজায়া দাও। যদি বাচ্চা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যদি ঘুমিয়ে যায়, খোদার কসম করে বলি ওই বাচ্চাটা আল্লাহর নেক বান্দা হবে। এক মহিলা কি করে জানেন, একটা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে। কোথায় গেছে বুঝতেছেন না? খতম, কুল খতম হয় আপনাদের এলাকায়? জি, কুল খতম নিয়ে গেছে। বাচ্চাটা অনেক মানুষ সামনে বলছে মা, বলে কি হলো, বলে মুদবো। আচ্ছা ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? মা বলছে হ্যাঁ রে বেটা রে, এতগুলো লোকের সামনে মুদবো মুদবো করছিস, আচ্ছা বল তোর লোক শুনলে কি বলবে? এদিকে আয়, তোকে একটা আমি ভাষা শিখিয়ে দিচ্ছি। বলে কি ভাষা? বলে তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে যাবো। ছোটবেলার অভ্যাস বাবা ছেড়ে গেছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। বিবিতে বলছে স্বামী গো একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো করে, কিন্তু তা হইলো না। বলে কেন? বলে দেখছেন আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু ওখানে গিয়ে বসতে হবে। এক কাজ করুন, আপনি আমার বেটা গেলে রাতে থাকেন, আমি ওই মানুষের বাড়িতে যাই, যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে একটু বসি। আর বুঝতেই পারলেন যে এখানে মানুষ মারা যায়, কোথা গো খালা? বলে অমক জায়গায় অমক মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না নাকি? বলছে জিন্দা মরা দেখে, জিন্দা দেখে না। তো ঠিক আছে আপনি থাকেন, বেটা গেলে থাকেন, এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি, বুঝেছেন? রাত্রের বেলাতে বলছে, বলে আব্বা বলে গান গাহাবো। যে টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি এখনো গান গাহাস তো লোক শুনলে নিন্দা করবে কি করবে না? চুপচাপ ঘুমা, সকালে গান গাহাবি। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান মানা করলাম না। বাচ্চাটা বাবাজি বাপের ধমক শুনে আবার ঠিক ঘুমে। আবার কিছু আব্বা গান গাহাবো, এত জ্বালা সহ্য করে লাই। তবে শোন, তোর যখন এত গান গাওয়ার শখ, জোরে জোরে বলিস না। জোরে জোরে বললে মরার বাড়িতে যারা লোক আছে তারা শুনতে পাবে যে অমকের বেটা গান গাইছিল মরার টাইমে। বলবে কি বলবে না? এক কাজ কর, তোর যখন অত শখ যাচ্ছে তো আমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপারে? তুই তো বলে গান শোনাবো, তো গান শুনে তুই আমার কানে কি করছো? বলে আব্বা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিবে তুই বাচ্চা বেটাকে কি শিখাচ্ছি বল? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা বা গান শিখা, গান বলবে বলে আমার কানে পেশাব করেছে। স্বামীকে ভুলে মাফ করে দিয়ে আমার বেটাকে খতম পড়তে লে যেতে বলে মুই দিব, তার লেখা বলেছি তুই এই কথাটা বলবি না অনেক মানুষ সামনে। তোর যদি পেশাব চাপায় তখন তুই আমাকে বলে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, বুঝেন নাই? একটা কথা বলবো, বাচ্চাদের ছোটবেলাতে মনটা থেকে বাবা যে কাদার মতো নরম, যদি 15 বছর হয়ে যায় তাহলে এবার ইটের মতন শক্ত হয়ে গেল। ওই বেটাকে যদি বলে যে নামাজ পড়ে, তো নামাজ পড়ে যাবে? কি করে যাবে? যাবে না। তাই বাবা যে বাচ্চাদেরকে কি করবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে নামাজ শিখান, নাকি বলছেন? এই বিরাদের ইসলাম মাদাস সামানি কিরাম, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি সঠিক নামাজ পড়ে বিটিও সঠিক নামাজ পড়বে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি আমল করে বেটাও আমল করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ
জান্নাত তেমন বাবাজি ফল। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকার আমার মা বোনেরা পর্দা করে, স্বামীকে ভালোবাসে। আমি বাবা মুর্শিদাবাদের কথা বলছি মা বোনদের, এদিকের মা বোনেরা ভালো নাকি বলছে, স্বামীকে সেবা করে না, করে না গো, এ করে কি করে না? তারপর মা বোনেরা পর্দা করে। বাবাজি এখনকার মা বোনদের পর্দা বাবাজি মিথ্যা পর্দা। এই যে একটা পর্দা হয়েছে, হয়েছে না হয়নি? এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। এখানকার মা বোনেরা পর্দা করেছে, ওনারা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা উদাহরণ দিচ্ছি, আমাদের এলাকায় দেখবেন এরকম পর্দা টেঙে দেয়। টাঙে দেওয়ার পরে বাবাজি এদিকে মায়েরা, এদিকে ছেলেরা। আমি বলবো যে এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা না সত্য পর্দা? বলেন না। আল্লাহ বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। এদিকের মা বোনেরা ভালো। তবে বাবাজি সোনামানিক একবার চিন্তা করে দেখুন, আমাদের এলাকার মা বোনেরা কি করে, এরকম পর্দা দিয়ে দেয়, কিন্তু রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাজারে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, পুকুরে পর্দা নাই। আর যখনই জালসা হবে মৌলবীর কাছে বড় প্যান্ডেল করে পর্দাবালি হয়। এই পর্দাবালিতে আল্লাহ পাওয়া যাবে? খাতুনে জান্নাতকে পাওয়া যাবে? কি গো, পাওয়া যাবে? জি না। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় বাবাজি মুসলমান গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নওয়াজের বিবির মতো করো, মরার পরে জান্নাতি। আর আমাদের এলাকার বোনেরা কেমন পর্দা করে জানেন? বিটিকে বলেছে, এ বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, দেখিস তো কেউ যদি আসে একটু গলা খাকাড়ি দিস। ঠিক আছে মা। বিটি গেছে পুকুরে গোসল করতে, মা গেছে পুকুরে গোসল করতে, বিটু ওপরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বলছে মা, বলো কি হলো? বলো ওই পাড়া আব্দুর রহমান আসছে। ওইটা আমাদের নিজস্ব লোক হয়, থাকা। আবার কিছুক্ষণ বলেছে মা, ওই পাড়ার করিম চাচা আসছে। ওটা আমাদের নিজের লোক হয়, ওর কথা বলিস তোকে? বলে কি বলে না? তারপরে আবার বলে কিছুক্ষণ পরে মা বলে কে আসছে? আবার বলে মসজিদের ইমাম। মসজিদের ইমাম? এই দেখেন এইরকম ভাবে এবার কাপড়টাকে নিয়ে এইরকম ভাবে বাবাজি দিয়ে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। কি গো সোনামানিকেরা, আচ্ছা বলুন তো ওই পর্দা কি গ্রহণযোগ্য হবে? ইমাম যখনই আসে তখনই পর্দা করছে, ওর আন পাবলিকের কাছে পর্দা নাই। শোনো, পর্দা যদি করতে হয় ইমামের কাছেও ফরজ, সাধারণ পাবলিকের কাছেও ফরজ, এবং কিনা বড় ভাসুরের কাছেও পর্দা করা ফরজ। বোঝা গেছে কিছু? এদিকের মা বোনেরা বাবা যে পর্দা করে বেরোতে। ও মা খালা, খাতুনে জান্নাত কে ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম ছিল খাতুনে জান্নাত, ঠিক কিনা? এই খাতুনে জান্নাত জীবনে বাবাজি এক ওয়াক্ত বাবা তাহাজ্জুদ কাজা করতো না, এরই নাম ছিল বাবাজি খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। সিরিয়াল কাজা করে? এদিকের মা বোন সিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাপ, এদিকের মা বোনেরা কোরআন পড়ে, সবই করে বাবাজি। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা ও মা জননী, যদি নারী হতে হয় তো খাতুন জান্নাতের মতো হও, মরার পরে জান্নাতি। জোরে বলুন নাকি বলছেন? তাই কবে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে
করে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসেন বলো ও গো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসেন বলো ও গো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করে ও গো রব্বানা জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা এ বাবা এখনকার কোন ছেলেরা দুঃখ দিছে কি গো কোন ছেলেরা দুঃখ দিয়েছে ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে টেলা কয় যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মিথ্যা কথা বলে বেড়ায় যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবা যে চুরি চামারি করে বেড়ায় যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায় যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবাজি মহিলা বই দেখে বেড়ায় বাবাজি ওই ছেলেরা দুনিয়াতে বড় হবে বড় হওয়ার পরে চারতলা বাড়ি করবে চারতলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ বলে এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়িবাদ আছে না নাই চার চাকা গাড়ি কিনবে বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বড়ে বাঁধো ও মা কালা তোমার দোষে তুমি সন্তানকে নষ্ট করেছো ও মা কালা যদি আপনি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়তেন ও গো মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি আপনি কোরআন পড়তেন নামাজ পড়তেন গো মাও গর্ভে সন্তান নিয়ে যদি নেক আমল কাজ করতেন আপনার সন্তান বড় হয়ে আপনাকে দেখবে জীবন কষ্ট দেবে না জীবন বাপ মায়ের কথা অমান্য করে চলবে না ঠিক কিনা তাহলে আমরা তো দোষী হলাম তাই না বাচ্চাদেরকে আমরা মানুষ করতে পারলাম না বাবাজি সোনা মানিক আমরা মুসলমান হলাম কিন্তু বাবাজি সঠিক মুসলমান হতে পারলাম না যদি আমরা সঠিক মুসলমান হতাম আমরা বাবাজি কেউ নামাজ কাজা করতাম না আচ্ছা বলুন তো আমরা জুম্মার নামাজ কে কে পড়ি একটু হাত তুলুন তো দেখি সুবহানাল্লাহ আচ্ছা 5 ওয়াক্ত কে কে পড়েন যাক 5 ওয়াক্ত পড়েন তাহলে বাবাজি সোনা মানিকেরা আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো ভাই কটা হবে হ্যাঁ সবাই সুবহানাল্লাহ আমি এখন ডাকবো না লাস্টে বেলা এখানে ডাকবো একটু কথা বলবো আপনাদের সম্মুখে জি তবে বাবাজি আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে কে ভালোবাসে আবার একটু হাত তুলুন তো কত থেকে বাবাজি সোনা মানিকেরা আমরা মা বাবাকে ভালোবাসি তবে বাবাজি আমি বলেছি একটু ভোজপুরি নাচ শুনবেন নাকি জি কে কে শুনবেন না হাত তোলেন দেখেন উনি মাথায় ঘুমের ভরে হাত তুলেছে নাকি একটু করে টিলার দেব
বাবাজি সম্পূর্ণ শুনতে গেলে পরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে হবে। আরও অনেকে ইউটিউবার আছে, আর যে সমস্ত ইউটিউবার আছে তাদেরকে আমি একটা অনুরোধ করে বলবো, ইউটিউবে ওয়াজ ছাড়ো কিন্তু কাটকুট করে ছাড়বে না। ইউটিউবে ওয়াজ ছাড়ো কিন্তু কাটকুট করে ছাড়বে না, যদি পার্ট টু পার্ট করে ছাড়ো তো ছাড়বা। বোঝা গেছে? কেননা আপনারা এসেছেন দুঃখ সারা রাতের জেগে জেগে ভিডিও করবেন, ঠিক কিনা? তো বাবাজি আপনাদেরকে বলবো, যে সমস্ত ক্যামেরাম্যানেরা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে ওয়াজগুলো রেকর্ডিং করছেন যদি একবারে না ছাড়তে পারেন তো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম ভাবে আপনি ইউটিউবের মধ্যে ছাড়তে পারেন। তো বাবাজি চলুন আমি একটু ভোজপুরি নাচগুলো বলি, নাকি বলছেন নাকি গো? বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরা তাই কবি বলতেছে, চন্দা বলে তারা বলে, রিজর হবে না, চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলুন নবীজি আইলেন ভোরে ভোর, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर, नबी जी आइलन भोर भोर, जोरे बोलुन। এটা বাবা যে ভোজপুরি নাচ। তারপরে চলুন আমি ইউটিউবারদেরকে বলবো যে এই যে নাচগুলো বলছি না এগুলো ইউটিউবে ছাড়বেন না, মানে সম্পূর্ণ যেহেতু নাই বা সম্পূর্ণ আমি বলবো না, তার জন্য বলছি এটা হচ্ছে আমার একটা টিলার, আর এই টিলারটা কেউ ইউটিউবে ছাড়বেন না। বেরাদ ইসলাম তারপরে কবি আবার বলতেছে পাঞ্জাবি ভাষা, শুনতে রাজি আছেন? চলুন পাঞ্জাবিতে শোনাই তাহলে। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়েড় বলিয়ে, আর বোঝেন না বোঝেন সুবহানাল্লাহ তো বলেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बन लियो, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बन लिया, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, मेरा सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए, जोरे বলুন। এটা বাবা যে ছিল পাঞ্জাবে। এবার চলুন আবার শোনাই একটু ইংলিশ নাকি। সুইট মদিনা ভেরেলা বলে, যারা বলে না गुड मदीना भेरेला बोले, स्वीट मदीना भेरेला बोले, गुड मदीना भेरेला बोले, सच्चा ब्यूटीफुल मदीना बिकॉज़ देयर इज नो सिटी लाइक मदीना, स्वीट मदीना भेरेला बोले, गुड मदीना भेरेला बोले, सच्चा ब्यूटीफुल मदीना वेरी 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 गुड मदीना। বাবাজি শোনা মানে তাহলে এটা হলো উর্দু নাকি না ইংলিশ? ইংলিশ। তারপরে চলুন একটা উর্দুতে বলে, प्यारे रजा ने यही है सिखाया, I love you आका, 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 के दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा, कि दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा, क्या पुकारा? I love you आका, I love you आका, I love you आका, I love you आका। এই গদালটা বাবা আসামে গেছিলাম, তো একজন বুড়িয়া মানুষ হচ্ছে মুলুসে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ করছেন, কেন
আজ মাথায় পাগড়ি পরে নে বাবা, একটু তাড়াতাড়ি উঠে গেছি। তা আমি বলছি চাচা আই লাভ আঁকা মানে জানেননি? বলছে জানি না। আর শ্রোতাকে বলছে আপনি জানেন? বলছে জানি না। কে জানো আই লাভ আঁকা মানে কে? একটা ইয়ং ছেলে বুক ফুলিয়ে বলছে হুজুর আমি জানি। বলে বলো আই লাভ আঁকা মানে কে? বলছে হুজুর আই লাভ আঁকা মানে করিমের বিটিকে ভালোবাসে। ওই বোঝা হয়ে যাচ্ছে আই লাভ আঁকা মানে ও গো নবীজি আপনাকে মোহব্বত করি। তোমার কবি বলতেছে দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, জরা বলেন करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोर करो বাবা শেষের দিকে তো তার জন্য একটু করে গজালে টিলাটা দিচ্ছি। যদি সম্পূর্ণ গজাল বলতে যাই তো ভোর রাত পার হবে কিন্তু গজাল শেষ হবে না, ঠিক না? যদি সম্পূর্ণ শুনতে যান তো ইউটিউবের মধ্যে যাবেন আর শুনে নেবেন। তারপরে কবি বলতেছে নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলুন লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নাসা তাহার জিব্রাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জরুন তারপরে আরো লাগতেছে কি বলবো নাকি না জানাবি করবো যে আটে বলে। তারপরে কবি বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যদি করো জানবে রবে সে। ছোট জোর হবে না? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দিবে? খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তোর বলছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদ
পরেরই জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জোরে বলুন দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা বাবা যে যাই হোক অনেক হলো তবে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা একবার বলুন তো বাবা যে আমরা নবীকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো দেখি সবাই ভালোবাসেন না? আচ্ছা যে একটা ভাই ৫,০০০ টাকা দাতা হতে পারবেন? ৫,০০০ আছেন? এখনো কিন্তু আমার তরফের গজাল গেলে এখনো শোনায়নি আপনাদেরকে। জি এই কেবল তো বাবাজি ওই উপরে যেগুলো ছিল বললেন বস্তার মুখটা এখনো খুলিনি গজালের। হ্যাঁ যদি ৩ রাত বলতে বলেন তো তাও ৩ দিন ধরে নাত বলবো কিন্তু আমার নাত ফুরাবে না। বাবা যে মুসলমান একটা ভাই আছেন ৫,০০০ টাকার দাতা আমার নবী পাকের ওসিলায় কি আছেন? আমরা তো হাত তুলে বললাম যে নবীকে মোহাব্বত করি। আছেন কি? কে আছেন? কে আছেন গো? একটা ভাই হবে না ৫,০০০? ভাই মরে গেলে সব বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে বাবাজি। আর এইটা যদি দান করেন এটা কি বলুন তো আবার সামনে বছর এরকম একটা জালসা মাহফিল হবে নাকি বলছেন? একটা ভাই আছে ৫,০০০ কি নাম? দেখেন ফিরোজ মোল্লা। নারী তাকবীর নারী রিসালাত। ফিরোজ মোল্লা দিয়েছে ৫,০০০ টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ এই ফিরোজ ভাইয়ের বিয়ে শাদী হয়েছে? হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিয়ে জোরে কর। আল্লাহ বলছে আমি ৩ জন ব্যক্তির দোয়া কবুল করি। শোনাবো নাকি কার কার? ১ নম্বর মুসাফির ব্যক্তির, ২য় নম্বর মাজনুম, ৩ নম্বর হচ্ছে বাবাজি যিনারা আছেন আল্লাহর নেক বান্দা তাদের দোয়া কবুল হয়। আমি বাবা মুসাফির ব্যক্তি ফিরোজ ভাইকে বলে গেলাম ভাই দেখবা তোমার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। জোরে বলেন। ওই ফিরোজ ভাইয়ের বাড়িতে যেন কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেয় আল্লাহ। জোরে বলেন। আচ্ছা ফিরোজ ভাইয়ের মতন আর একটা ভাই ৫,০০০ হবে না? আসেননি কেউ? ৫,০০০ টাকা। ও মা খালা মা জননী আছেন আপনারা পর্দার আড়ালে মা, যদি একটা মা পারেন ২,০০০ টাকা আমি ওই মায়ের জন্য দোয়া করব। আমি মুসাফির ব্যক্তি। আছেন ফিরোজ ভাইয়ের মতন কেউ ৫,০০০ দাতা আছে কি গো? এই ফিরোজ ভাই আপনি একটা বোন কি নাম? মদো বাবু। দেখেন মদো বাবু দিয়েছে ৫,০০০। নারী তাকবীর নারী রিসালাত। মদো বাবু দিয়েছে ৫,০০০ টাকার দাতা। আল্লাহ ইনার বিয়ে হয়েছে তো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত বাড়িয়ে দিন আর ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে কর। আচ্ছা আর একটা হবে না? আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা হবে না? কে আছেন? কই বলতেছে মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ। এটা কিন্তু আমার নিজস্ব বানা গজাল। শুনতে রাজি আছেন? একটা এই নাত পড়তে পড়তে যেন একটা ভাই ৫,০০০ হয়। হবে তো নাকি? এই হবে হবে তো? মদিনায় আমার জান কি নাম? এদিন শুরু না করতে করতে শান্টু মোল্লা দিয়েছে ৫,০০০। নারী তাকবীর নারী রিসালাত। শান্টু মোল্লা দিয়েছে ৫,০০০ টাকার দাতা।
আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 5000, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, আর তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। আল্লাহ মুসাফির ব্যক্তি দোয়া করলাম 3 জন ভাই 5-5 করে দিয়েছে, এই 3 জন ভাইকে আল্লাহ বড় লোক বানিয়ে দাও, জোরে কোন আল্লাহ ভাবি। আর একটা হবে না? আর কেউ আছেন? আমি জানি ইয়ং ভাইরা এক সময়তে ইসলাম ধর্মটাকে প্রচার করেছিলেন, এখনো তারা প্রচার করছেন। ভাই আর একটা ভাই দেখতে চাই। কবি বলতেছে মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, জোরে কোন। এই নাটটা বলতে বলতে যেন আবার একটা আছে নাকি, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। দেখেন এই নাতের কত আপনার কি নাম ভাই, কি নাম? মেকাইল মোল্লা দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান, মেকাইল মোল্লা দিয়েছে 5000 টাকা। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন ইয়া রাব্বুল আলামিন। এই মেকাইল মোল্লার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন। ওনার মেয়ের আল্লাহ গো মেকাইল মোল্লা, তো আল্লাহ মেকাইল মোল্লা ভাইয়ের তার মেয়ের শরীর খারাপ, আল্লাহ গো তাকে সুস্থ করে দিও, আমিন। জি আর কে আছেন? 4টা হলো, 4টা হলো নাকি? আর একটা হবে না? 5টা। জি 5 জাতনের রসিলাই 4টা হয়ে গেছে, আর একটা ইনশাআল্লাহ হবে। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে, জোরে বলেন। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে। মনের আশা কবুল করো গো রব্বানা, মন যেতে চাই শুধু সোনার মদিনা, মন যেতে চাই শুধু সোনার মদিনা। মদিনায় আমার জান কে? ইনি শামসুল ভাই, আপনার নাম? এ দেখেন আমার শামসুল ভাই দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো শামসুল হক দিয়েছে 5000 টাকা। আল্লাহ যে আশাতে জিনিয়াতে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিন। আর একটা হবে না? 6টা। জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন শরীফের পারা কটা গো? 30 পারা না? তাহলে কমসে কম 10 পারা নিয়ত করে দিতে হবে। জি 6টা হলো, এখনো 4টে নিব। আছেন? আমি লিব না বাবা, এটা তো আম্মু ভুল বলছে, আমি লিব না, আপনাদের এই জায়গার জন্য, ঠিক না? আর 4টে ভাই আছে। ও ইয়ং ছেলেরা ভাই, আমি দেখলাম এদিকের ইয়ং ছেলেরা কেউ এরা পিকনিক করে করে খুব কম, ওই বাইরের দিকে বাবা জীবনে পিকনিক করে না। এই পিকনিক করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্মেতে। খবরদার, যদি খুশি মানাতে হয় তো রবিউল আউয়ালে খুশি মানাও, জোরে বলেন। আর 4টে ভাই হবে না? 5000 করে আছেন? 4টে ভাই কই? 4 জন হবে না? এই ভাই ফিরোজ ভাই কো? ফিরোজ ভাই, ফিরোজ ভাই তুমি একটু দেখো না, বন্ধু বান্ধবগুলোকে দেখো, একটু দেখো। 4 জন ভাই 5000 করে কি হবে? আছেন না? কে আছেন? বাবাজি সোনা মানিকেরা একটু দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন হয়ে গেছে সুবহানাল্লাহ। কি নাম? তরিকুল, বিয়ে শাদী হয়েছে। এই দেখেন তরিকুল মোল্লা, তরিকুল মোল্লা তো নাকি তরিকুল মোল্লা দিয়েছে ৫,০০০ টাকা। নারী দেখবি